আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে কোহিনুরস কুইজিনে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো কক মুরগি দিয়ে রোস্ট বানিয়ে দেখাবো। আমি এখানে 3টি কক মুরগি নিয়েছি। এটা দিয়ে রোস্ট বানাবো। আপনারা দেখতে থাকুন। আমি এখানে 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, একটা লেবু, 1 কাপ টক দই দিয়ে আমি ভালোভাবে মেখে নিলাম। মেখে নিয়েছি, আগে আপনাদের মাখাটা দেখাইনি। এখন আমি ভেজে নিব। আগে ভাজবো, তারপরে আমি রোস্টটা বসাবো। আপনারা দেখতে থাকুন। রোস্টটা ভাজার জন্য আমি চিকেনটা দিয়ে দিলাম। এক পিস ভাজা হলে আর এক পিস আমি উল্টিয়ে দেখাবো। আমি এইভাবে একটু হালকা লাল লাল করে ভেজে নিলাম, আর সবগুলো ভেজে আপনাদের আমি দেখাবো। আজকে আমার রোস্টের মুরগিগুলো আমি এইভাবে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বসিয়ে দেব, আপনারা দেখতে থাকুন। আমি রোস্ট রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিচ্ছি। আমি ঘি দিয়ে দিচ্ছি। আমি সয়াবিন তেল আর 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিছি। তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ সব দিয়ে দিলাম। আমার তেজপাতাটা একটু হালকা হালকা লাল হয়ে এসেছে। আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আমি লবণ দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু ভাজা হোক। আমার পেঁয়াজটা হালকা একটু বাদামি কালার হয়েছে। আমি 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। তিন টেবিল চামচ পোস্ত বাটা, বাদাম বাটা দিয়ে দিলাম। আমি একটু ভুনে নিয়েছি ভালোভাবে মশলাটা ভালোভাবে ভুনে আমি 2 টেবিল চামচ বাদাম বাটা আর পোস্ত দানা বাটা 2 টেবিল চামচ আমি দিয়ে দিলাম। দিয়ে এখন ভুনে নিচ্ছি। এক টেবিল চামচ জিরার গুঁড়া দিলাম। এক টেবিল চামচ সুগার দিলাম। এক মগ, হাফ লিটারের 1 মগ টক দই দিয়ে দিলাম।
2 টেবিল চামচ রোস্টের মশলা, আমি 1 টেবিল চামচ কাঁচামরিচের পেস্ট। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ভাজা মুরগিগুলো দিয়ে দিলাম। আর মশলা কষিয়ে মুরগিটা কষানো হয়ে গেছে, ভালোভাবে মিক্স করেছি। আগেই তো ভেজে নিয়েছি, এখানে এমনি ভাজা মুরগি বেশি একটা কষানোর দরকার নেই। আমি ভালোভাবে মশলাটা নাড়িয়ে মিশিয়ে নিয়েছি। আমার মশলাটা কষানো শেষ, এখন আমি লিকুইড দুধ দিয়ে দেব। আমি লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি। আমি রোস্টের জন্য 1/2 লিটার লিকুইড দুধ দিয়ে দিলাম। এখন আমার রোস্টটা একটু মাখা হলে আমি নামিয়ে ফেলব। আমি 1 মুঠা কেওড়ার জল দিয়ে দিলাম, আর অল্প একটু আর একটু ঘি দিয়ে দিলাম। একটু ঝাঁকিয়ে দিলাম। আমার রসটা হয়ে গেছে। আমার রসটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো, পরিবেশন করে দেখাচ্ছি। আজকে আমার কক মুরগির রোস্ট কেমন হলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।